अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বেঁচে থাকো বাবা। মা, কোমলকুলি কেমন আছে? ও ঠিক আছে, ডাক্তার ওকে দেখছে এখন। এসো। হ্যাঁ। হ্যালো ডক্টর, কেমন আছো? ঠিক আছে, ওর এখন বিশ্রামের প্রয়োজন। এটা ট্রান্সপ্ল্যান্টের কেস, বেশি হাঁটাচলা করলে স্টিচেসে এফেক্ট পড়বে। হ্যাঁ, আমরা খেয়াল রাখবো। আচ্ছা, আসুন। থ্যাংক ইউ। তোমার কোনো চিন্তা নেই, আমি আর বিধি তোমার সম্পূর্ণ খেয়াল রাখবো। বেদবাবু, আপনাদেরকে ছাড়া আমার এখানে ভালো লাগছে না, একা লাগছে আমার। আমি কি আপনার সঙ্গে বাড়ি ফিরতে পারি না? আমি জানি যে আপনি ডক্টর সাহিলকে নিয়ে একটু ভয় পেয়ে আছেন। না না, আর এরকম কোনো ব্যাপার নেই। আমাদের মনে যে ভয় ছিল, যে সন্দেহ ছিল, সেটা শেষ হয়ে গেছে। আমি খুব তাড়াতাড়ি তোমাকে এখান থেকে নিয়ে যাব। সত্যি? আপনি ওখানে বিধিকে আমার মতো করে রেখেছেন, কিন্তু বাড়িতে কেউ জানতেই পারলো না? আমি বলতে চাইছিলাম, বিধির ব্যবহারটা তো কিছুটা বাচ্চাদের মতো, তাই না? না, ও তো নিজের ঘরেই থাকে, আর বাড়িতে সবাইকে বলে দিয়েছি যে ওর এখন শরীর ভালো নেই, তাই যেন কেউ ওকে ডিস্টার্ব না করে। তাই কেউ জানতেও পারেনি এখনো। তুমি নিজের খেয়াল রাখো, আমি এক্ষুনি গিয়ে ওষুধগুলো নিয়ে আসছি। হ্যাঁ, আচ্ছা। বেদবাবু, কোথায় ছিলেন আপনি? ওই কোমলকুলির শরীরটা ভালো নেই, মা ডাক্তারকে ফোন করেছিল, আর ডাক্তার বলল যে ওর রেস্টের প্রয়োজন। কিছুদিন আগেই অপারেশন হয়েছে, তাই একটু বেশি খেয়াল রাখতে হবে। বিধি, ভাবছিলাম যে কোমলকুলিকে আবার এখানে ফিরিয়ে আনি, কারণ আমার বিশ্বাস হয়ে গেছে যে ওই আমার সোহন দাদা। তাই কোমলকুলিকে ওই বাড়িতে রাখার কি প্রয়োজন? দরকার আছে বেদবাবু, আমি আপনাকে এক্ষুনি বোঝাতে পারবো না। আপনি আমাকে একটু বিশ্বাস করুন। আমি আপনাকে আমার ফোন থেকে একটা ফটো দেখাচ্ছি। বিধি, তুমি ওর উপরে আবার সন্দেহ করছো? তোমাকে বারণ করেছিলাম না? তুমিও অদ্ভুত। আরে উনি ঘরে ছিলেন না, তাই উনি যাওয়ার পর আমি চলে গেছিলাম। কি বিধি, তুমিও না সবসময় জেদ ধরে বসে থাকো। তোমাকে বারণ করেছিলাম না? আমার ফোন, আমার ফোনটা আবার কোথায় গেল? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ আবার বিধি? আরে মেয়েটাও তো অদ্ভুত, বারণ করা সত্ত্বেও। সোহমবাবু, ক্লান্ত হয়ে এসেছেন না? আপনাকে দেখলাম, তখন ভাবলাম আপনার জন্য একটা দারুণ চা বানিয়ে নিয়ে আসি। মনে হয় তোমার আপনজনের মধ্যে আমাকেও ভেবে ফেলেছো তুমি। একবার বাচ্চাটা হতে দাও, তারপর দেখো কোথায় বসাই আমি তোমাকে। আরে আরে, এ কি হয়ে গেল আমার হাতে? এটা ক্ষমা করবেন, ওই আমার হাতটা পিছলে গেছিল। ওহো, আপনি একটা কাজ করুন, আপনি শার্টটা গিয়ে বাথরুমে চেঞ্জ করে নিন, আমি এমনিতেও এটা ধুয়ে দেব।
বাথরুমে গিয়ে শার্ট খোলার কি দরকার আছে? এখানেই খুলে দিচ্ছি। এ নাও, নিয়ে যাও। আরে সোহম বাবা, কি হয়েছে বাবা? ওই ম্যাডাম, আমার হাত পিছলে গেছিল, তাই চা পড়ে গেছে। আচ্ছা, আমাকে এই শার্টটা এমনিতেও ধুতে হবে। যে চা নিচে পড়েছে সেটা এটা দিয়ে মুছে নিচ্ছি। কিন্তু সাবধানে কোমলকুলি। বাবা, আমি কালকে না কিছু বিশেষ লোককে বাড়িতে ডেকেছি, ছোট একটা পার্টি রেখেছি। সবাইকে তোমার সঙ্গে আলাপ করিয়ে দিতে চাই। কি দরকার আছে মা? আমি বাড়িতে চলে এসেছি, এটাই তো অনেক। কিন্তু আমি তো সবাইকে জানাতে চাই বাবা যে আমার ছেলে বাড়ি ফিরে এসেছে। আমার সব থেকে প্রিয় মা। আমার ছেলেটা। ব্যাস, সুখে থাকো তুমি। এই দেখুন বেদবাবু, আমাকে শুধু এটা জানতে হবে এই ফটোটাতে এই ছেলেটার সঙ্গে এই লোকটাকে। সোহম। হ্যাঁ মা, এটা বাবা, আজকের পার্টিতে না তুমি এটা পরবে। মা, আমার এসব পার্টি ফাটি আমার একদম ভালো লাগে না, তুমি ছাড়ো না এসব। ব্যাস, আজকে সবার সঙ্গে আলাপ করে নাও। তোমার জন্যও এটা ভালো, সবার জন্যও ভালো। নাও, এখন ভালো ছেলের মতো চট করে পরে নিচে চলে এসো। ঠিক বলেছ মা, ভালোই হবে আমার জন্য। সবার তো জানা উচিত যে আমি সোহম, সোহম কোঠারি। কি ব্যাপার ম্যাডাম, আজকে কাকে আহত করার উদ্দেশ্য? সাহিলের উপর। বিধি, বারণ করেছিলাম না, কিন্তু তুমি তাও। আমি জানি যে আপনি এটাই বলবেন যেটা আমার ভুল, কিন্তু বেদবাবু আমি কিছু পেয়েছি। এই দেখুন, সাহিলের ঘর থেকে কারোর ছোটবেলার ফটো পাওয়া গেছে, আর সঙ্গে হলো এই লোকটা। আপনি চেনেন একে? লোকটাকে দেখে খুব চেনা চেনা লাগছে, কিন্তু ছবিতে এটা সোহম দাদা নয়। আচ্ছা, আর যদি হয়ও তাতে এটা কোথায় প্রমাণিত হয় যে ডক্টর সাহিল সোহম দাদা নয়? বিধি, এটা অন্য কোনো বাচ্চা, এটা অন্য কারোর একটা ছবি, এটা সোহম দাদা নয়। কিন্তু এটা তো আপনি ভাবছেন, এটা তো সত্যি নয়। আমি কিন্তু সন্দেহ করছি, আমাকে সত্যিটা খুঁজতে দিন। যখন সত্যিটা সামনে আসবে তখন সেটা জানা যাবে যে আপনার ধারণাটা ঠিক না আমার সন্দেহটা। তোমার যা ইচ্ছে হয় তুমি করো, কারণ এমনিতেই তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি তোমারটাই করবে, তাহলে বারণ করে কি লাভ? অদ্ভুত মানুষ তুমি। আজকে আমি সাচ্ছি রে, ভালো করে সাচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে আমাকে। আজকে আমি সাচ্ছি যে
আজকে আমি সাজছি যে। কি ব্যাপার দিদি, খুব সাজগোজ হচ্ছে যে? তাই না? থ্যাংক ইউ। কিন্তু দিদি, একটা তো সমস্যা আছে। সমস্যা? কোথায় কোথায় সমস্যা? এই হার, হ্যাঁ তুমি না এই হারটা খুলে আমাকে দিয়ে দাও। হ্যাঁ, আমার হার খুলে তোকে কেন দেবো? না না, আমি দেবো না। আরে আমি পরবো তো এটা, সেই জন্য। চলো এটা খুলে আমাকে দিয়ে দাও। দিব্যা, তোর হার কখনো আমি চেয়েছি? হ্যাঁ, না না, আমি দেবো না। দেবে না? না। সত্যি দেবে না? ঠিক আছে। মা, মা, তুই মা। মাকে কেন ডাকছিস তুই? তোমার সত্যিটা বলার জন্য। এবার তুমি যদি হার না দাও তাহলে আমাকে সত্যিটা তো বলতেই হবে। খোলো খোলো। হিংসুটে একটা। না, সাবধানে। হ্যাঁ, ভাঙে না যেন। হ্যাঁ, সাবধানে 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 সাবধানে, ভালোবেসে। আরে দিব্যা, তুই আমার সাথে এমন কেন করছিস রে দিব্যা? আগে কানের দুলটা খোলো। হারটা কি আমি শুধু শুধু পরবো? এটাও তো দরকার। এই এই নে ধর। আর ওইটাও? শয়তানের হাড্ডি। এই নে এই নে এই নে এই নে এই নে। আমার প্রিয় দিদি। দিদি, তোমার তো মনে আছে যে তুমি আমাকে কত জ্বালিয়েছো, কত অপমান করেছো। তার প্রতিশোধ তো আমি নেব তোমার থেকে। ভুলে গেছো? বাই দ্য ওয়ে দিদি, তোমার এই শাড়িটাও কিন্তু বেশ সুন্দর। যাও, এটাও আমাকে দিয়ে দাও। না 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 না, আমি যদি তোকে শাড়িটা দিয়ে দিই তাহলে আমি কি পুরনো শাড়ি পরে যাব? দিদি, কিভাবে পারো এসব? হ্যাঁ, কি আরে এমন কি ব্যাপার? দিদি, তোমাকে কে বললো তুমি পার্টিতে যাচ্ছ? তুমি তো পার্টিতে যাচ্ছ না, তোমার না শরীর খারাপ। না না, আমার শরীর তো ঠিকই আছে। সেই জন্য তুমি নিজের ঘরে শুয়ে রেস্ট নিচ্ছ। তুমি এরকম কিছু বলে দিও। আর তুমি একদম ভেবো না, আমি সুন্দর দাদাকে এই ঘরে পাঠিয়ে দিচ্ছি। তুমি কোম্পানিও পেয়ে যাবে। ওকে, হ্যাপি? দিব্যা, গন্ডগোলের দিব্যা। দিব্যা, গন্ডগোলের দিব্যা। নাগিনের সামনে ফনা তোলার চেষ্টা করছিস তুই? ফিরে গিয়ে এমন ছবল মারবো না যে জলটুকুও চাইতে পারবি না। হ্যাঁ হ্যাঁ, ওর নিজের ক্লিনিক আছে, ওর বিজনেসের দিকে মন নেই। দিব্যা, হ্যাঁ 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 মা। সুন্দরের ইমারতি কোথায়? আসলে মা, দিদির একটু একটু শরীর খারাপ হয়ে গেছে, তাই ঘরে রেস্ট নিচ্ছে। আর সুন্দর দাদাও দিদির সাথে আছে। শরীর বেশি খারাপ হয়নি তো? না না মা, সেরকম কিছু না। একটু বমি বমি ভাব, শরীর ব্যথা, এরকম সময় একটু একটু এরকম পেন তো হয়ই। ঠিক আছে মা। হ্যাঁ মা। নমস্কার, কেমন আছেন আপনি? আমি একটু আসছি বাবা, আমি আসছি। হ্যাঁ, এক মিনিট। থ্যাংক ইউ সোহম বাবু। কেউ বলেনি তোমাকে যে তোমাকে আজকে খুব ভালো লাগছে? আপনাকেও কিছু কম লাগছে না। তোমার এই মিষ্টি কথা। একে গাছের উপরে তুলে দিয়ে এর পেট থেকে সত্যি কথাটা বের করিয়ে ছাড়বো। হ্যালো ডক্টর সাহেল, কেমন আছেন আপনি? আমি ঠিক আছি, আপনি কেমন আছেন? গুড। আরে তুমি তুমি এখানে কি করছো? আমি তোমাকে বলেছিলাম না তোমার এখন বিশ্রামের প্রয়োজন?
আপনি ওনার সাথে কোথায় দেখা করেছেন? কালকেই তো ওর বাপের বাড়িতে। হ্যাঁ, ওই আমি বিধির সঙ্গে দেখা করতে গেছিলাম আর আমার শরীরটা খারাপ হয়েছিল, সেই জন্য বেদবাবু ডাক্তার ডেকেছিলেন। ডাক্তারবাবু, আমি রেস্ট নিচ্ছি। কি করব, পার্টি চলছে, মুখটা না দেখালে তো হবেই না। স্যার, ওই ডায়ালিসিসের পেশেন্টের এই ফর্মটাতে আপনি একটা সাইন করে দিন। একদিকে ভারতী ডান হাতে লিখতো, অন্যদিকে সোহম বাঁ হাতে লিখত। মা তো বলেছিলেন সোহম দাদা বাঁ হাত দিয়ে লেখেন। এখন তো আমি পুরোপুরি বুঝতে পারছি যে এটা সোহম দাদা নয়। আর যবে থেকে দাদা ফিরে এসেছে মনে হচ্ছে যেন ছেলেবেলা ফিরে পেয়েছি। সরি, শুধু 1 মিনিট, এদিকে আসুন। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, সাহেল পেপার সাইন করার সময় ডান হাত দিয়ে সাইন করছিল। এত বছরে হয়তো অভ্যেস পাল্টে গেছে, কিন্তু তাতে কি? বেদবাবু, উনি 16 বছরের ছিলেন যখন বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। ওই বয়সে লেখার হাতটা বদলায় না। বিধি, এরকমটা তো হতে পারে যে হাতে পেনটা ধরেছিল, সাইন করেনি। তুমি অকারণেই একটু বেশি ভাবছো, শুধু নিজের পয়েন্ট প্রুফ করার জন্য। বেদবাবু, আমি এই সমস্ত এই কারণেই করছি কারণ আমার মনে হচ্ছে যে আমরা ভুল লোকের ওপর ভরসা করছি, আর ওই লোকটা আমাদের এই বিশ্বাসেরই সুযোগ নিচ্ছে। আচ্ছা দেখুন, যদি এতগুলো বছর উনি ডান হাত দিয়ে লেখা শুরু করে দিয়েছেন, তার মানে উনি বাঁ হাত দিয়েও লিখতে পারেন। আপনি এই ব্যাপারটা পরীক্ষা করে নিন। তুমি এখানে বসে বসে আপেল কাটছো আমার জন্য, আর ওদিকে নিচে পার্টিতে হরিয়ালি কাবাব, পনির টিক্কা, আলুর চাট, না জানি আরো কত কত খাবার রয়েছে। আমিও পার্টিতে যেতে চাই। আরে, আমি তো শুনলাম যে তোমার নাকি শরীর খারাপ, আর তুমি তো নিজেই পার্টিতে যেতে চাও না। দিব্যা না, ও তো আমার পিছনে পড়ে রয়েছে। আর কারণটা আমি তোমাকে বলতেও পারবো না। আরে, কাঁদতে কাঁদতে কি বলছো নাকি তুমি? কিছুই তো বুঝতে পারছি না। এখন কি ঠিক আছো তুমি? হ্যাঁ, আমি যেতে চাই পার্টিতে, আর এখন আমার শরীর ঠিকই আছে। আরে কিন্তু বাচ্চার কোনো ক্ষতি হয়ে গেল? বাচ্চাকে ছাড়ো। আরে আরে, যখন তখন তুমি যা ইচ্ছে তাই বলে যাও। কখনো কখনো যেতে চাও, আবার যেতে চাও না। দেখো ইরাবতী, আমাদের যে সন্তান আসতে চলেছে তার কিন্তু ভালো মতো খেয়াল রাখতে হবে আমাদের। এই নাও, আমি তোমার জন্য জুস নিয়ে আসছি, ঠিক আছে? কি আর বলবো, মিথ্যে কথা বলে আমি নিজের জালে নিজেই ফেসে গেছি। আরে দিব্যা, গন্ডগোলের ডিব্বা, বসে বসে আমার মাথার উপরে নাচার সুযোগ পেয়ে গেল। কিন্তু মনে রাখিস দিব্যা, সুযোগ পেলে আমি যদি তোকে নাকানি চোবানি না খাইয়েছি না, তাহলে আমার নামও ইরাবতী নয়। বাকি কথা হারের সাথে সাথে কানেরটাও খুলে নিয়ে চলে গেল। তোকে আমি দেখে নেব। দেখতে পেলে তো, ও বাঁ হাত দিয়েই ছবি আঁকছে। 16 বছর ধরে ও বাঁ হাত দিয়েই লিখছে। শুক্লাবাবু বলছিলেন যে সোহম আঁকতো, আর সোহম বলল যে ও আজকে সকালেই একটা ছবি এঁকে রেখেছে, আর দেখুন এখন সবার সামনে সেটা শেষও করছে। সন্দেহ তোমার মাথার মধ্যে এমন ঢুকেছে, তুমি কিছু বুঝতেই চাইছো না, তুমি অন্য কিছু দেখতেই পাচ্ছ না। আর আমি বোকার মতন তোমার কথায় বিশ্বাস করেছি। এবার দেখো, তোমার একটাও কথা শুনবো না আমি। এবার এসব কিছু বন্ধ করো। আমি দেখতে পেয়েছি যে কোমলকালী আমাকে দেখছিল যে আমি রাইট হ্যান্ড দিয়ে সাইন করছিলাম। ভালো হয়েছে, আজ সকালেই আমি সোহমের রুম থেকে ওর এক পুরনো পেন্টিংটা পেয়েছি। মা, 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 আরে রুমে, মাকে ঘরে নিয়ে চলো। হ্যাঁ চলো চলো চলো।
সাবধানে। হ্যাঁ, বেদ, এখানে কিছু ওষুধ আছে যেটা তোমাকে নিয়ে আসতে হবে। হলো কি, মায়ের যে পটাশিয়াম লেভেল আছে সেটা ড্রপ হয়ে গেছে, তো কিছু ওষুধ চেঞ্জ করতে হবে, তাই নতুন ওষুধ ইন্ট্রোডিউস করতে হবে। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। শুনুন বেদবাবু, হ্যাঁ বলো, কি হয়েছে? আমার মনে হয় আমাদের মাকে অন্য কোনো ডাক্তারকেও দেখানো উচিত। কি বিধি, এই সময় তুমি এসব কি বলছো? মার এরকম অবস্থা আর তুমি এইসব কথা বলছো? তোমার মনে হয় যে যদি ওর ভুল কিছু করার হতো তাহলে ওষুধগুলো আমাকে লিখে দিত না, নিজেই নিয়ে আসতো আর মাকে খাইয়ে দিত? আর এইভাবে চললে তুমি আমার মাথা খারাপ করে দেবে। গিয়ে মায়ের খেয়াল রাখো, আর এই ব্যাপারে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, বুঝলে? অদ্ভুত মানুষ। যাও, গিয়ে মায়ের খেয়াল রাখো। আপনাকে কি করে বোঝাবো যে আমার সন্দেহটা আর সন্দেহ নেই, বিশ্বাসে পরিণত হয়েছে? আপনি বুঝতে গিয়ে দেরি না করে ফেলেন। এবার যা করতে হবে আমাকেই করতে হবে।